আসসালামু আলাইকুম। অনেক রকম ভাবে ট্যাংরা মাছের রেসিপি তৈরি করে খেয়েছেন। চলেন এই গরমে খাবার জন্য টক ঝাল একটা পারফেক্ট ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করি। রেসিপিটি অনেক সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলেন ঝটপট রেসিপিটি দেখে আসি। প্রথমেই আমি এখানে 250 গ্রাম ট্যাংরা মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে হাফ চামচ করে হলুদ, লবণ আর সামান্য একটু তেল দিয়ে মাছ খুব ভালো করে মাখিয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নায়। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এক এক করে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হতে থাক, তাতে একটা মশলা রেডি করে নেব মাছে দেওয়ার জন্য। বেশ কিছু রসুনের কোয়া এখানে আমি পাটার মধ্যে দিয়ে থেতো করে নিচ্ছি। রসুনগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দেব। ইতিমধ্যে যে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন উল্টে আরেকটা পাশে একই রকম করে ভেজে তুলে নিব। মাছ ভাজা তেলে রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। এখন তেলের সাথে রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচের ফালি। এই পর্যায়ে তেলের পরিমাণ কম মনে হলো তেলটা কিন্তু পেঁয়াজ ভাজার পরে ছেড়ে দিই। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু পানিও দিয়ে দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য। মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। রান্নাতে ব্যবহার করার জন্য একটা আম কেটে নেব। একটা আমের উপরের খোসাটাকে ফেলে দিয়ে অর্ধেকটা আম কেটে সেই আমটাকে আবার 3 পিস করে কেটে নিয়েছি। কেটে রাখা আমটাকে দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে নেব। প্রায় 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে আমগুলোকে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সাথে সামান্য একটু পানি দিয়ে মাছগুলোকে মশলা আর আমের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ঝোলের পানি। যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ এই ঝোলটা একটু পাতলা খেতে ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আর ইতিমধ্যে নিশ্চয় লক্ষ্য করেছেন আমি এর মধ্যে কোনো রকম জিরা বা ধনিয়ার গুঁড়া কিছুই ব্যবহার করিনি। পছন্দ মতো ঝোলের ঘনত্ব আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে রসুন ট্যাংরার ঝোল রেসিপি। এবার চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে আরো কিছুক্ষণের জন্য বসিয়ে রাখছি। তার সাথে বিদায় নিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।